টিনের বাড়িতে আজকে নীলপরি চলে এসেছে। আমার এই বাড়িতে ছোট্ট করে একটা সংসার সাজিয়ে নিব। এই বাড়িতে থাকার মতো ঘর, কারেন্ট, বাথরুম, টয়লেট সবকিছুই আছে, বাট রান্নাঘর নাই। অনেকদিন ধরে ভাবতেছিলাম রান্নাঘর বানাবো, মাটির চুলা করব, কিন্তু এখন যে পরিমাণে বৃষ্টি, ওয়েদার খারাপ, তাই মাটির চুলা আর বানানো হয়নি। তবে এবারের ঈদটা কিন্তু আমরা সবাই মিলে এই বাড়িতেই করব। চুলা থেকে শুরু করে বাসনপত্র, হাঁড়ি পাতিল সবকিছুই কিনেছি ঈদের জন্য। মাটির চুলা তো বানানো হয়নি, তবে সিমেন্টের একটা চুলা কিনছি, এই চুলাতে রান্না বান্না করব। সিমেন্টের এই চুলাটা যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে, যে কোনো জায়গায় রান্না করা যাবে, তাই মনে হয় এই চুলাটা একটু বেশি ভালো হলো। শুধু তো চুলা না, সাথে হাঁড়ি পাতিল, বাসন কোসন আরো অনেক কিছুই নিছি আমি। আজকে কেনা সবকিছুই মাটির জিনিস আমার একটু বেশি ভাল লাগে, গ্রাম্য গ্রাম্য একটা ফিল আসে। মাটির পাতিলে রান্না করব, লাকড়ি চুলায়, আর মাটির প্লেটেই সার্ভ করব। বিষয়টা কি দারুণ, তাই না? আমি অল্প অল্প করে সবকিছু নিছি, প্লেট, গ্লাস থেকে শুরু করে পিরিচ, কাপ সবকিছু। চা বানিয়ে এই কাপ পিরিচে সার্ভ করলে কিন্তু অনেক সুন্দর লাগবে। আমার এই ছোট্ট বাড়িটা আরো সুন্দর করে সাজিয়ে ফেলবো, রান্নাঘর বানাবো ইনশাআল্লাহ, তারপরে সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াবো। এটা কিন্তু পানির মগ, তাও আবার মাটির, দেখো কি সুন্দর। ভাত রান্না করার জন্য কিন্তু মাটির হাঁড়িও নিয়েছি। মাটির এই বাসন কোসন গুলো তোমাদের কাছে কেমন লাগে বলো তো? আমার তো এক সময় অনেক শখ ছিল মাটির বাসন কোসনে রান্না বান্না করব, মাটির ডিনার সেটেই সার্ভ করব। একটা মাটির ডিনার সেট আমার বাবার বাড়িতে আছে, আরেকটা শ্বশুর বাড়িতে আছে, এখন নিজের বাড়িতেও আরেকটা নিলাম। এটা হচ্ছে মাটির জগ, এই জগে পানি রাখলে কিন্তু পানিটাও ঠান্ডা থাকে, এই গরমের মধ্যে খুব আরাম মাটির জগে পানি খেয়ে। মাটির জিনিসগুলো আমি অনলাইনে অর্ডার করছিলাম, খুব সুন্দর করে প্যাকেট করে দিছে। এগুলো হচ্ছে মাটির বড় বড় থাল, মাটির প্লেটে ভাত খেতেও কিন্তু অনেক ভালো লাগে, দেখতেও খুব সুন্দর লাগে। সিরামিক্স এর মতো একটু সাবধানে ইউজ করতে হয়, যাতে হাত থেকে পড়ে ভেঙে না যায়। হাঁড়িটা জাস্ট দেখো কি কিউট, গরুর মাংস রান্না করে এই হাঁড়িতে রাখতে হবে। তরকারি রান্না করার জন্য একটা কড়াইও আছে, এইটাও কিন্তু মাটির। এই প্লেটটাতে ভর্তা করতে হবে, এটা হচ্ছে বাটনা পিস। আচ্ছা বলো তো কেমন হলো আমার নতুন বাসন কোসন গুলো? এই সব আমি নিয়েছি অনলাইন থেকে, বাগান বিলাস ফেসবুক পেজ থেকে। পেজটা আমি ক্যাপশনে মেনশন করে দিব, তোমরা চাইলে ভিজিট করে আসতে পারো তাদের পেজটা। এই বাড়িতে তো রান্না বান্নার ব্যবস্থা আমি করে ফেললাম, এখন থেকে এখানেই রান্না করব মাঝে মাঝেই। রান্না বান্না খাওয়া দাওয়ার ব্যবস্থা তো করলাম, এখন তোমাদেরকে বলে দিই তোমরা ওজন কিভাবে কমাতে পারবা। তোমরা যারা চিকন হতে চাও, ওজন কমাতে চাও, তোমরা চাইলে এই হার্বাল স্লিমিং টিটা ট্রাই করতে পারো। এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, তাই এটাতে কোনো রকমের সাইড এফেক্টের ভয় নাই। আর ওজন কমানোর পাশাপাশি এটা গ্যাস্ট্রিকের সমস্যাটাকেও দূর করবে। এটা তোমরা বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা। পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব, আর তাদের নাম্বারটা উপরে দিয়ে দেওয়া থাকবে। যাই হোক, আমার এই বাড়ির শুরু থেকে শেষ পর্যন্ত সবই তো তোমাদের সাথে শেয়ার করতেছি। কয়েক মাস আগে কি জঙ্গলি অবস্থা ছিল, এখন মাশাআল্লাহ অনেক সুন্দর। এই বাড়িতে আসতেও আমার খুব ভালো লাগে। তোমাদের কাছে আমার এই বাড়িটা কেমন লাগে অবশ্যই জানিও আমাকে। সবচেয়ে সুন্দর হচ্ছে বাড়ির পাশে এত সুন্দর বড় একটা পুকুর, আর উপরে আমি আবার আজকে এরকম নীল পরি হয়ে আসছি বাড়িতে কিন্তু আমার পছন্দের নীল অপরাজিতা ফুলও আছে, যেটা আমার ড্রেসের সাথে একদম ম্যাচ করছে। আমি আজকে সুন্দর যে ড্রেসটা পরে আছি, এটা আমি কাস্টমাইজ করে নিয়েছি তাফসি আউটফিট ফেসবুক পেজ থেকে। এইরকম সুন্দর সুন্দর ড্রেস একদম অল্প বাজেটের মধ্যে নিতে হলে তাফসি আউটফিটে নক করতে হবে। যাই হোক, আজকে আর বেশি কথা বাড়াবো না, দেখা হয়ে যাবে আবার নতুন কোনো ভ্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।